بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، إخوة الكرام، আমাদের আমরা আলোচনা করছি ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমাতুল ইতিকাদ থেকে। আমাদের আলোচনার বিষয়বস্তু চলছিল খুলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবনী সম্পর্কে, এবং এই ধারাবাহিকতায় আমরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা ইতিমধ্যে করেছি এবং সর্বশেষ সেশনে আমাদের যে আলোচনা, গত সপ্তাহে আলোচনার যে বিষয়বস্তু ছিল যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তার উপরে আরোপিত যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগগুলো নিয়ে একটু আলোচনা এবং সেগুলার খণ্ডন নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা ইতিমধ্যে বলেছি যে ইসলামের শত্রুরা সবসময় সাহাবায়ে কেরামদের থেকে মুসলিম উম্মাহকে বিচ্ছিন্ন করতে চায় এবং সেই লক্ষ্যে তারা সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার প্রয়াস। এটা নতুন কিছু না, এটা সেই খুলাফায়ে রাশিদিনের সময় থেকেই আসলে চলে আসছে এবং আল্লাহু আলাম হয়তো এই ধারাবাহিকতা এটা অব্যাহত থাকবে কিয়ামতের পূর্ব পর্যন্ত। তো মুসলিম উম্মার কাজ হলো যে আমরা নিজেদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এই বিষয়ে সজাগ এবং সচেতন করা এবং সাহাবায়ে কেরামদের সম্পর্কে, বিশেষ করে খুলাফায়ে রাশিদিন সম্পর্কে যে সমস্ত মিথ্যা অভিযোগ অপবাদ আছে সেগুলোকে সঠিকভাবে খণ্ডন করার মতো নলেজ অবশ্যই আমাদের প্রত্যেকের রাখা উচিত। নতুবা দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পর্যন্ত পৌঁছাতে আমরা যে ব্রিজ, আমাদের জন্য যে মাধ্যম, সেই মাধ্যমটা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া হবে এবং অল্টারনেটিভ সেই মুসলিম উম্মাহ কোরআন এবং সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। নাসআলুল্লাহ আল আফিয়া। তো এই ধারাবাহিকতায় আমরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর উপরে আরোপিত মিথ্যা যে সমস্ত বড় বড় অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নিয়ে আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমরা যে বিষয়টা আলোচনা করেছি যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। কেন করেননি সেই কারণটা আমরা বলেছি। এছাড়া আরো বেশ কিছু অভিযোগ ইসলামের এই তৃতীয় খলিফা সম্পর্কে। না, আপনি যদি একটু রিভিউ করতেন, কারণ আমাদের তো অনেক অডিও সমস্যা ছিল। কেন উনি বদর বদরে উনি যোগদান করতে পারেন, একটু আচ্ছা, প্রিভিয়াস পয়েন্টগুলো একটু রিপিট করেন ইনশাআল্লাহ। ঠিক, ওয়াফিকুম বারাক খায়রান ইনশাআল্লাহ। তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে সমস্ত বড় বড় অভিযোগগুলো, তার মধ্যে একটা বড় অভিযোগ ছিল যে তিনি বদরের যুদ্ধে, হিজরতের দ্বিতীয় বৎসর আমরা বদরের যুদ্ধ সংগঠিত হয়, তো ওই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি, অথচ চাইলে তিনি অংশগ্রহণ করতে পারতেন। তো মূলত তার অংশগ্রহণ করতে না পারার পিছনে কারণ কি? সেই কারণটা ছিল যে তখন আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইজন মেয়েকে বিয়ে দিয়েছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে। প্রথম মেয়ে মারা যাওয়ার পরে তিনি তার আরেক মেয়ে উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো এই যে কোনো নবীর দুজন মেয়েকে বিয়ে করার যে সৌভাগ্য লাভকারী একক ব্যক্তি ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যে কারণে তাকে যুন নুরাইন বলা হয়।
তো ওই সময়ে বদরের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী রুকিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি আহ, মানে মারাত্মক অসুস্থ ছিলেন। তিনি শয্যাশায়ী ছিলেন এবং তাকে দেখভাল করার মতো যথাযথভাবে দেখভাল করার মতো কোনো লোক ছিল না। তো যে কারণে ওই সময় যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারণ করলেন যে, না ওসমান, তুমি বরং আমার মেয়ের দেখাশোনা করো, তোমার স্ত্রীর দেখাশোনা করো, বদরের যুদ্ধে অংশগ্রহণের কোনো প্রয়োজন তোমার নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ঘোষণা করলেন যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করে যে সওয়াব, যারা অংশগ্রহণ করবেন তারা যে পরিমাণ সওয়াব পাবেন, আল্লাহর থেকে যে আজর পাবেন, তুমি সেটুকু পাবে, তোমার জন্য সেটুকু থাকবে এবং তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে তুমি গণ্য হবে। তো চরম অসুস্থতার সময় একজন স্ত্রীর পাশে স্বামী থাকাটা এটা খুবই প্রয়োজন। এবং অনেক সময় স্ত্রী তার সুবিধা অসুবিধাগুলোর কথা আশেপাশের অন্যান্য লোকগুলোকে যেটুকু বলতে পারেন না, সেটা তিনি তার স্বামীকে বলতে পারেন। তো যে কারণে ওই সময় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর পাশে থাকাটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। এবং আম, আহ, আহ, বদরের যুদ্ধে অংশগ্রহণ না করা, এটাও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। সুতরাং এটা কোনোভাবেই বলা যাবে না যে ওসমান রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছায় বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে অংশগ্রহণ করেছেন। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ আরও যে কয়জন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে অংশগ্রহণ করেননি। সুতরাং অংশগ্রহণ না করার বিষয়ে তাকে অভিযুক্ত করা যাবে না। তো আমরা বলেছিলাম যে এখানে যে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে আমাদের, যে স্ত্রীর পাশে থাকা, বিশেষ করে যখন তার সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তগুলো, এই সময় তার পাশে থাকা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অনেক সময় দেখা যায় যে স্ত্রী অসুস্থ হয়ে পড়লে অনেকে ওই সময়টাতে স্ত্রীকে অবজ্ঞা করেন, উপেক্ষা করেন। তো এইটা খেলাফ সুন্নাহ কাজ। দেখা যায় যে অনেকে শুধুমাত্র টাকা পয়সা দিয়েই দায়িত্ব সেরে নিতে চান, যে স্ত্রী অসুস্থ, ঠিক আছে হসপিটাল পাঠিয়ে দাও, বা কাউকে দিয়ে হসপিটাল পাঠিয়ে দিলেন, তিনি হয়তো বাইরে চলে গেলেন কিংবা তিনি তার অন্যান্য কাজে ব্যস্ত থাকলেন। এটা খেলাফ সুন্নাহ কাজ। নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা, ওই সময় স্ত্রীর পাশে থাকা। কারণ যেটা বললাম যে ওই সময় হয়তো তার অনেক কিছু যেটা সে অন্য কাউকে বলতে পারবে না, সেটা হয়তো তার স্বামীকে বলতে পারবে অনায়াসে। কিংবা স্বামীকে কাছে পেলে স্বাভাবিকভাবেই একজন সত্যিকার অর্থে স্ত্রী যারা, তারা স্বামীকে কাছে পেলে মানসিক অনেক শক্তি তারা পেয়ে থাকেন। তো এই যে মানসিক শক্তিটা অনেক সময় অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার পথে কাজ করে। যার যে মানসিকভাবে যত স্ট্রং, যেটা ডাক্তাররা বলেন যে মানসিকভাবে যদি স্ট্রং হয় তাহলে ঔষধ আল্লাহর ইচ্ছায় সহজে কাজ করে এবং এই 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 রোগীগুলো সহজে সেরে ওঠেন। আলা কুল্লি হাল, এই বিষয়গুলোর প্রতি অবশ্যই আমাদের ব্রাদার এবং সিস্টারদের খেয়াল রাখা উচিত। এবং এইটা শুধুমাত্র যে স্ত্রীর অসুস্থতার সময় কেবলমাত্র স্বামীরা পাশে থাকবেন এইটা না, বরং স্বামীর অসুস্থতার সময়ও স্ত্রীর সেভাবে পাশে থাকা আরও বেশি প্রয়োজন। কারণ স্বামীও হয়তো অনেক সময় অনেক কিছু আছে যেটা হয়তো অন্য কাউকে বলতে পারবে না, যেটা তার স্ত্রীকে শেয়ার করতে পারবে। এবং স্বাভাবিকভাবে স্ত্রী যখন পাশে থাকবে তখন অন্তরে একটা প্রশান্তি লাভ করবে। তো এর বিপরীত কাজগুলোও দেখা যায় যে আমাদের সমাজে অনেক যারা হয়তো অনেক প্র্যাকটিসিং মুসলিম, যে এই সমস্ত বিষয়ে খুবই উদাসীন থাকেন। অনেক সময় দেখা যায় যে স্ত্রীরা, স্বামী অসুস্থ, বেচারা হয়তো মাথার ব্যথায় ছটপট করছেন, স্ত্রী হয়তো ওইদিকে তার মা বাবাকে দেখতে চলে গেছেন বাবার বাড়িতে, কিংবা তার বাবার বাড়ির কোনো বিষয় নিয়ে উনি খুব ব্যস্ত। তো এরকম যেন অবশ্যই না হয় এবং এগুলো খেলাফ সুন্নাহ কাজ। তো
এই 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 আলোচনা থেকে বোঝা গেল যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে তার বদরের যুদ্ধে অংশগ্রহণ না করার যে অভিযোগ তার উপরে আরোপ করা হয় এটা কিনা আসলে সম্পূর্ণ আহ, আহ, অনর্থক একটা অভিযোগ, এবং তিনি কোনোভাবেই এই অভিযোগে অভিযুক্ত না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ডিক্লেয়ার করছেন যে তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী হিসাবে গণ্য হবে এবং বদরের যুদ্ধে অংশগ্রহণকারীর সওয়াব তুমি লাভ করবে। তো দ্বিতীয় অভিযোগ যেটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে করা হয় যে তিনি উহুদের যুদ্ধের মাঠ থেকে তিনি পালিয়ে চলে গেছিলেন। যুদ্ধের মাঠ থেকে পলায়নের অভিযোগ আছে উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ হিজরি 3য় সনে সংগঠিত হয়। তো এই যে অভিযোগ, এই অভিযোগের কিছুটা সত্যতা আছে, এই অভিযোগের কিছুটা সত্যতা আছে অবশ্যই, কিন্তু আমাদের পর্যালোচনা করা বা জানা দরকার যে এইটার কারণে, এই পলায়নের কারণে যারা উহুদের মাঠ থেকে পালিয়েছিলেন মুসলমানদের মধ্যে যারা, তাদেরকে কি এই অভিযোগে অভিযুক্ত করা যায় কিনা, এটি হচ্ছে আমাদের দেখা দরকার। তো প্রথমত উহুদের যুদ্ধে যে সমস্যা হয়েছিল যে ওই সময় মুসলমানরা তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন, যেখানে তাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা বদরের যুদ্ধে হাতে গোনা মাত্র কয়েকজন লোক ছিলাম, 313 জন। আমাদের কাছে ওই সময় যুদ্ধের উপকরণও একেবারে সামান্য ছিল, বলতে গেলে কিছুই ছিল না। তো ওই সময়ই আমরা মুশরিকদের উপরে বিজয়ী হয়েছি, তাদের 70 জনকে হত্যা করেছি, 70 জনকে আমরা বন্দী করতে পেরেছি, এবং মুশরিকরা আমাদের কাছে চরমভাবে পরাজিত হয়। আর এখন তো উহুদের যুদ্ধে সংখ্যায় আমরা অনেক বেশি, এবং তুলনামূলকভাবে বদরের যুদ্ধ থেকে আমাদের কাছে যুদ্ধের সাজ সরঞ্জাম উপকরণও আমাদের কাছে বেশি। সুতরাং এখন আমাদের সামনে মুশরিকরা টিকতেই পারবে না। এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং নিজেদের সাজ সরঞ্জাম কিংবা নিজেদের উপরে কিছুটা নির্ভরতা যে মানসিকতা, এই চিন্তাভাবনা তাদের মধ্যে চলে আসছিল, যেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোনোভাবেই পছন্দ করেননি। কারণ সর্ব অবস্থায় সাজ সরঞ্জাম উপায় উপকরণ যত কিছুই থাকুক না কেন, আমাদের মুসলিম হিসাবে এই বিশ্বাস আমাদের পোষণ করতে হবে যে কোনো কিছুই কাজ করবে না যদি আল্লাহ না চান। সাহায্য আল্লাহর পক্ষ থেকেই, আল্লাহ যদি সাহায্য করেন তাহলেই মুসলমানরা সাহায্যপ্রাপ্ত হবে, মুসলমানরা বিজয়ী হবে। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যদি সাহায্য না করেন তাহলে যত কিছুই থাকুক না কেন সব কিছুই ফেইলার হবে। এই বিশ্বাস নিয়েই আমাদের চলতে হবে সবাইকেই, সব মুসলমানদেরকেই, এবং এটা সব সময়। কখনো নিজের উপরে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া এটা ইসলামের শিক্ষা না। আমাদের ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তাওয়াক্কুল করতে হবে সেই চিরঞ্জীব জাতের উপরে যার মৃত্যু নেই, অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার উপরে। কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আরো বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো, একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো, ভরসা করো যদি মুমিন হও। এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করবে তাহলে আল্লাহই তার জন্য যথেষ্ট। তো এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, যে আমরা সাজ সরঞ্জাম উপায় উপকরণের উপরে আমরা বিশ্বাসী না, আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার উপরে। উপায় উপকরণ এগুলোকে আমরা কেবলমাত্র মাধ্যম হিসাবে ব্যবহার করব এই বিশ্বাস নিয়ে যে এই উপায় উপকরণগুলো যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে কাজ করবে, আর আল্লাহর ইচ্ছা যদি না হয় তাহলে কাজ করবে না। মূল সাহায্য
এটা আল্লাহর পক্ষ থেকে। আলা কুল্লি হাল, ওই উহুদের যুদ্ধের সময় মুসলমানদের মধ্যে তারা একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছিলেন, যেটা স্বাভাবিক, ওই যে মানবীয় স্বভাব। হ্যাঁ, তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের থেকে এই কাজটুকু পছন্দ করেননি, যে কারণেই তাদেরকে শিক্ষা দিতে চাইলেন। তো এতে দেখা গেল যে ওই যুদ্ধের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনাগুলো ছিল, যে কোন গ্রুপ কোন জায়গায় অবস্থান করবে, কে কোন দিক থেকে আক্রমণ করবে, এই বিষয়গুলা একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেয়া ছিল। কিন্তু তারা, মুসলমানরা, একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে তারা ডিসপ্লেস হয়ে গেছিলেন, এবং মনে করছিলেন যে এইগুলা কোনো বিষয়ই না। এবং এই যে ডিসপ্লেস হওয়া বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থেকে খানিকটা মানে সরে যাওয়া, মানে যুদ্ধের মাঠে যে ডিরেকশনগুলো ছিল এখান থেকে একটু একটু সরে যাওয়া, এটা ছিল তাদের মানে হোসনে নিয়তে, ভালো নিয়তে, ভালো উদ্দেশ্যে। তাদের কি ছিল যে না, এটা কিচ্ছু হবে না, ওদেরকে আমরা মেরে একদম খুব সহজেই আমরা তাদেরকে পরাস্ত করতে পারবো। এই এই উদ্দেশ্যে বা এই বিশ্বাস নিয়ে তারা একটু নিজেদের অবস্থান থেকে সরে গেছিলেন। আর এই অবস্থান থেকে সরে যাওয়ার কারণেই যেটা আল্লাহর ইচ্ছা হলো যে তাদেরকে আসলে শিক্ষা দেয়া, যে এখান থেকে এটা তাদের লেসন হয়। তো এতে দেখা গেল যে যখনই তারা নিজেদের স্থান থেকে স্থানান্তর হয়ে গেছেন, তখন কোনটা শত্রুপক্ষ কে মিত্রপক্ষ ওইটা আর বোঝা যাচ্ছিল না। এবং অনেক সময় যে নিজেদের আঘাতই অনেকে নিজেরা আঘাতপ্রাপ্ত হচ্ছিলেন। এবং ওই সুযোগে কাফেররা, মুশরিকরা মুসলমানদের উপরে খুব মারাত্মকভাবে চড়া হয়ে গেছিল। এবং অবস্থা ছিল এই যে মুসলমান দল পরাজিত হতে চলছিলেন, তারা পরাজিত হতে যাচ্ছিলেন, এই অবস্থা শুরু হয়ে গেছিল। কারণ ওই সময় কে কোন জায়গায় আছেন, মানে শত্রু এবং মিত্র, এটা আইডেন্টিফাই করা যাচ্ছিল না যে সঠিকভাবে আঘাত করবেন। অনেক সময় দেখা গেছিল যে মিত্রপক্ষের পারস্পরিক একজন আরেকজনকে শত্রু মনে করে আঘাত করছে, কিন্তু এটা আসলে তার তার মিত্রপক্ষের বা তার পক্ষের লোকের উপরই আঘাত চলে আসছিল। আর মুশরিকরা এই সুযোগটাকে কাজে লাগিয়েছিল। তো এই অবস্থা দেখে ওইখান থেকে যে যুদ্ধের অবস্থা এটা বিশৃঙ্খল হয়ে গেছে, এইটুকু মনে করে অনেকে যুদ্ধের মাঠ থেকে সরে যাচ্ছিলেন আত্মরক্ষার নিমিত্তে। আর অনেকে ওই সময় যে না, আমরা যুদ্ধ শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যাব, এইটা মনে করে যুদ্ধ চালিয়ে গেছিলেন এবং শাহাদত বরণ করেছিলেন। তো ওই যারা এখান থেকে যুদ্ধের মাঠ থেকে সরে গেছিলেন, যে এখন যুদ্ধের মাঠে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে, শত্রু মিত্র কেউ কিছু যাচাই করা যাচ্ছে না, যে শত্রুকে কোন জায়গায় আঘাত করব, কিভাবে আঘাত করব, এই বিষয়গুলো সব এলোমেলো হয়ে গেছে। ওই সময় আত্মরক্ষার্থে কিছু সাহাবারা যুদ্ধের মাঠ থেকে সরে গেছিলেন। এর মধ্যে একজন ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। মূলত এইটাই তার বিরুদ্ধে এই অভিযোগ। তো এখন কথা হলো যে এই যে বর্ণনা আমরা এখানে উপস্থাপন করলাম, এই বর্ণনাটা দ্বারা, এই বর্ণনা থেকে কি বোঝা যায়? দুইটা জিনিস। প্রথম বিষয় হচ্ছে, যেটা মুসলমানদের জন্য শিক্ষণীয়, যে অনেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছিলেন। আর দ্বিতীয় বিষয় হলো, যারা কিছু সংখ্যক এখান থেকে তারা যুদ্ধের মাঠ থেকে সরে দাঁড়িয়েছিলেন, যে যুদ্ধের মাঠে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে এবং এই জায়গায় হতে পারে যে নিজের আক্রমণে নিজের লোকরাই মারা পড়তেছে। হ্যাঁ, এই রকম বিশৃঙ্খলা তৈরি, ওই বিশৃঙ্খলার কারণে আত্মরক্ষার নিমিত্ত কিছু সাহাবায়ে কেরাম তারা যুদ্ধের মাঠ থেকে সরে দাঁড়িয়েছিলেন, এবং তাদের মধ্যে একজন ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তো তার সরে যাওয়ার উদ্দেশ্য ছিল কি, যে ভীত হয় না, যে তিনি ভয়ে যুদ্ধের মাঠ থেকে সরে গেছেন, এটা আদৌ না, বরং এই বিশৃঙ্খল অবস্থা এড়ানোর জন্য এবং নিজের আত্মরক্ষার নিমিত্ত। এক, তো এই দুইটা বিষয়। এবং তৃতীয় বিষয় যেটা, যে আমরা এই অভিযোগে তাদেরকে অভিযুক্ত করতে পারি না, এবং এইটার কারণে তাদেরকে দোষারোপ করতে পারি না। যারা যুদ্ধের মাঠ থেকে সরে গেছিলেন তাদেরকে দোষারোপ করা যাবে না। কেন করা যাবে না? যে যেখানে এই ঘটনার পরে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে নিজেই ক্ষমা করে দিয়েছেন, এটা ঘোষণা করছেন।
কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামা ইসতাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন যে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো যখন আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে তাদেরকে আর এই অভিযোগে অভিযুক্ত করা যায় না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে যারা তওবা করে নেন তারা এমন হয়ে যান যে তাদের আর কোনো পাপই নেই। তো এখানে যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই ডিক্লেয়ার করছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ যেহেতু ক্ষমা করে দিয়েছেন, তাহলে তাদের আর দোষ কোথায় রইল, তাদের আর পাপ কোথায় থাকলো? সুতরাং এর পরেও যদি কেউ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে যদি এই অভিযুক্ত করে, তাহলে এ কথার অর্থ দাঁড়ায় কি? এর অর্থ দাঁড়ায় যে যাদেরকে আল্লাহ বলছেন যে আমি ক্ষমা করে দিছি, অথচ তারা আল্লাহর বিরোধিতা করছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেখানে বলছেন যে আমি ক্ষমা করে দিছি, অথচ তারা বলতেছে যে না, এটা ক্ষমার অযোগ্য অপরাধ, আপনি এই অপরাধে অপরাধী। তাহলে এটা কি আল্লাহর সাথে আল্লাহর বিরোধিতা করা না? অতএব কোনোভাবেই এই অভিযোগে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে অভিযুক্ত করা যাবে না। এবং এটা শুধু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে না, এবং আরও যারা এই পরিস্থিতির কারণে যুদ্ধের মাঠ থেকে সরে গেছিলেন, তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর ওসমান ইবনে আফফান এর বিষয় তো আর বলার অবকাশই রাখে না, যিনি হচ্ছেন সেই 10 জনের মধ্যে তৃতীয় ব্যক্তি, যাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো এই যে ইসলামের দুশমনরা, শত্রুরা সব সময় এই ধরনের বাতিল অভিযোগ এবং মিথ্যা অপবাদ আরোপ করে আমাদের প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামদের সম্পর্কে, যাতে করে তাদের সম্পর্কে আমাদের অন্তরে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করা যায় এবং মুসলিম উম্মাহ আস্তে আস্তে তাদের থেকে সম্পর্কহীন হয়ে পড়ে বা তাদের থেকে দূরে সরে যায়। এই বিষয়ে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটা চমৎকার, এই যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর গাজওয়ায়ে উহুদের সময় যুদ্ধের মাঠ থেকে সরে যাওয়া, এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার কথা আছে, যে ওই এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করছিল যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে তাকে জিজ্ঞেস করছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর এই যুদ্ধের মাঠ থেকে সরে যাওয়া সম্পর্কে, যে ওসমান ইবনে আফফান তিনি কি উহুদের মাঠ থেকে পালিয়ে গেছিলেন? তো ওনার জিজ্ঞেস করার উদ্দেশ্য কি ছিল সেটা আল্লাহু আ'লাম। তবে আমাদের বিশ্বাস বা আমাদের ধারণা, তিনি কেবলমাত্র জানার উদ্দেশ্যেই এই প্রশ্ন করেছিলেন, এবং এই প্রশ্নটা শুধু ওসমান রাদিয়াল্লাহু আনহুর উহুদের যুদ্ধে মাঠ থেকে পালিয়ে যাওয়ার সম্পর্কে ছিল না, বরং অন্যান্য বর্ণনা থেকে জানা যায় যে বদরের যুদ্ধে তার অংশগ্রহণ না করা, বায়াতুর রিদওয়ানে তার অনুপস্থিতি, এই 3টা কারণ সম্পর্কে জিজ্ঞাসা করছিল লোকটা। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে বললেন, যখন তাকে জিজ্ঞেস করলো যে ওসমান ইবনে আফফান তিনি কি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি বললেন যে না। তিনি কি উহুদের যুদ্ধে মাঠ থেকে পালিয়েছিলেন, তিনি বললেন হ্যাঁ। তো যখনই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে হ্যাঁ তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন, লোকটা বলছিল আল্লাহু আকবার, তিনি কি উহুদের যুদ্ধে মাঠ থেকে পালিয়েছিলেন? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন না,
হ্যাঁ, যে তিনি মাঠ থেকে পালিয়ে গিয়েছিলেন, তো লোকটা আল্লাহ বলে উঠল আল্লাহু আকবার। তিনি কি বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণ করেছিলেন? যে না। লোকটা বলে উঠল আল্লাহু আকবার। তো উনি বোঝা গেল যে এই জবটা পেয়ে মানে আহ, খুবই হতচকিত কিংবা উচ্ছ্বসিত, আল্লাহু আলম। হয়তো লোকটা মানে এই খবরগুলো জেনে জেনে তিনি আশ্চর্য হয়েছিলেন খুবই, যে ওই যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো লোক বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি, উহুদের যুদ্ধে মাঠ থেকে পালিয়ে গেছিলেন, তিনি বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণ করেননি বা অনুপস্থিত ছিলেন। তো এই কথাগুলো শুনে তিনি হয়তো খুব আশ্চর্য, তার মানে খুবই শকড হয়েছিলেন, যে কারণে বলে উঠছিলেন আল্লাহু আকবার। অথবা হতে পারে অন্য কোনো কারণ, আহ, যে হয়তো এরকম কোনো আনসারই তিনি প্রত্যাশা করছিলেন, এটাও হতে পারে, আল্লাহু আলাম। যাই হোক, আমরা তাকে ওই যে কি দিই, যে আশা করি উনি ভালো নিয়তি উদ্দেশ্যে এটা জিজ্ঞেস করেছিলেন। তো এখানে মূল কথা যেটা বলতে চেয়েছিলাম, যে এইটুকু বলার পরে যখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো বললেন যে না, হ্যাঁ, না, তো এরপরে যখন লোকটা চলে যাচ্ছিল তখন তাকে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লা উবাইয়িনা লাকা আম্মা সাআলতানি আনহু, একটু রাখো, একটু দাঁড়াও, তুমি তুমি যে বিষয়গুলোতে আমাকে প্রশ্ন করছিলে এবং আমি যে উত্তরটা দিছি, মূল ঘটনাটা তুমি আবার শুনে যাও। আমি মূল ঘটনা তোমাকে আবার বলছি। আম্মা ফিরারুহু ইয়াউমা উহুদ, এবং ওই এর আগে তিনি মানে উহুদ বদরের যুদ্ধে অংশগ্রহণ না করার বিষয়টাতে তিনি এক্সপ্লেন করলেন যে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার মেয়েকে দেখাশোনা করার জন্য। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে দেখাশোনা যেন করেন, এই কারণে তাকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে বারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আর উহুদের যুদ্ধে তার পলায়নের বিষয়টা হচ্ছে আম্মা ফিরারুহু ইয়াউমা উহুদ ফাআশহাদু আন্নাল্লাহা আফা আনহু ওয়া গাফারা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি, এ বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে ক্ষমা করে দিয়েছেন, তার এই বিষয়গুলোকে ওভারকাম করেছেন এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে ক্ষমা করে দিয়েছেন। ওই যে কোরআনে কারীমের, এটা কিন্তু ইবনে ওমর তার নিজের পক্ষ থেকে বলেননি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি কিসের ভিত্তিতেই সাক্ষ্য দিলেন, এই কথাটা বললেন? ওই যে কোরআনে কারীমে ওই আয়াতের পরিপ্রেক্ষিতে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই উহুদের মাঠে থেকে যারা পালিয়ে গেছিলেন তাদের সম্পর্কে বলছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ওই কথাটাই তিনি তাকে স্মরণ করিয়ে দিলেন। তো এখান থেকে স্পষ্ট যে এই বিষয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে অভিযুক্ত করা যাবে না, বা এটাকে তার দোষ হিসাবে সাব্যস্ত করা যাবে না। যদি করে কেউ, তাহলে সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লার ঘোষণার বিপরীত হবে, আল্লাহর বিরোধিতা করা হবে। তৃতীয় অভিযোগ যেটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, সেটা হচ্ছে যে তিনি বায়াতুর রিজওয়ানে তার অনুপস্থিতি, ওই যে গাছের নিচে যে বায়াত, যে 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 অথ যেটা সম্পন্ন হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা বায়াত গ্রহণ করেছিলেন, ওই ঘটনার সময় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু অনুপস্থিত ছিলেন। তো এটা নিয়েও আসলে এই শত্রুপক্ষ বা যারা ইসলামের দুশমন যারা, তারা এই বিষয়টাকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর আইব হিসাবে নিয়ে আসে যে তিনি বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণ করেননি। অথচ এটা ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা ঘটনা, যে ওই বায়াতে যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের সম্পর্কে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, আল্লাহ সেই সকল মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার কাছে বায়াত দিছিলেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। তো এটা ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা বায়া, এবং সাহাবায়ে কেরামরা যারা এই বায়াতে অংশগ্রহণ করেছিলেন, তারা আল্লাহর জন্য এই বিষয়টা নিয়ে খুবই প্রাউড ফিল করতেন, যে এই মর্যাদাপূর্ণ বায়াতে তারা অংশগ্রহণ করতে পারছেন, যারা অংশগ্রহণ করেছিলেন। তো ওই ঘটনার সময় বা এই বায়াতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অনুপস্থিত ছিলেন।
এখন আমাদের জানা দরকার যে এই অনুপস্থিতি তার কিসের কারণে ছিল। এই 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 অনুপস্থিতিটা কিসের কারণে ছিল? তো এই যে বায়াটা যে গাছের নিচে সম্পন্ন হয়েছিল, এই জায়গাটা মক্কার কাছেই হুদায়বিয়া নামক জায়গায় হয়েছিল, বা এই বায়াটা সম্পন্ন হয়েছিল। তো রসুল এই বায়াতের প্রতি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আহ্বান করলেন, এই বায়াত নিলেন? এই বায়াত নেওয়ার আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে মক্কাতে পাঠিয়েছিলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে মক্কাতে পাঠিয়েছিলেন। এই যে বায়াতুর রিদওয়ানের ঘটনাটা, এটা কবে অনুষ্ঠিত হয়েছিল? এটা ষষ্ঠ হিজরিতে, ষষ্ঠ হিজরির দিল কাদা মাসে এই বায়াতুর রিদওয়ান অনুষ্ঠিত হয়েছিল। তো এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে মক্কাতে পাঠিয়েছিলেন, যে মক্কার যে লিডাররা যারা আছে তাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে। বিষয়টা ছিল যে মক্কাবাসীকে বা মক্কার লিডাররা যারা আছে তাদেরকে এই বিষয়টা জানিয়ে দিতে যে মুসলমানরা মক্কাতে আসছেন, তারা উমরা সম্পাদনের জন্য, এখানে কোনো ধরনের যুদ্ধের জন্য তারা আসছেন না। কারণ হঠাৎ করে যদি মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যদি মক্কাতে প্রবেশ করেন, তাহলে হয়তো হঠাৎ করে মক্কাবাসীরা তারা উদ্বিগ্ন হয়ে পড়বে এবং তাদের মধ্যে একটা ভুল মেসেজ চলে যাবে যে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন আমাদের সাথে যুদ্ধ করার জন্যে। তখন এখানে একটা বিশৃঙ্খলা বা হয়তো একটা অনাকাঙ্ক্ষিত একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন যাওয়ার নিয়ত করলেন, যেতে চাইলেন, তো এর আগে উমরার জন্য, এর আগে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে মক্কাবাসীর যে লিডাররা যারা ছিল তাদেরকে ওই মেসেজটা পৌঁছানোর জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কাতে পাঠালেন, যে আপনি যান এবং তাদেরকে জানিয়ে দেন যে আমরা আসতেছি শুধুমাত্র উমরা সম্পাদনের জন্য, আমরা কোনো যুদ্ধের জন্য আসছি না। তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ নিয়ে যখন মক্কাতে গেলেন, বিষয়গুলো খুব ভালো করে সবাই খেয়াল করবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া এই বার্তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হয়ে যখন তিনি মক্কাতে গেলেন, মক্কা থেকে ফিরতে তার দেরি হচ্ছিল। ওই সময় কিছু ওই যে সব সময় ভুল সংবাদ পরিবেশনকারী, এগুলা সব সময় ছিল, আছে এবং এরা হয়তো থাকবে। ইচ্ছাপূর্বক কিছু মিথ্যা সংবাদ, মিথ্যা প্রপাগান্ডা যারা ছড়ায়, তো ওই রকম কিছু প্রপাগান্ডাকারীরা এই সংবাদ তারা প্রচার করলো যে মক্কাবাসীরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে, তারা তাকে মেরে ফেলেছে। তো ওই খবর পাওয়ার পরে এদিকে তার আসতে দেরি হওয়াটা ছিল ভিন্ন কারণে, কিন্তু ওই সুযোগটাকে মিথ্যা প্রপাগান্ডাকারীরা তারা কি করলো, যে ওই সুযোগে তারা মুসলমানদের মধ্যে এই সংবাদ ছড়িয়ে দিল যে মক্কাতে মুশরিকরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তাকে হত্যা করেছে। তো যখন এই খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়টা শুনতে পেলেন, তো ওই সময় তিনি তার সাহাবাদের থেকে বায়াত নিলেন মুশরিকদের বিরুদ্ধে কেতালের জন্য। এবং এই বায়াতটা ছিল যে যদি তারা সত্যি উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে তাহলে এটার বদলা আমরা নেব। এই বিষয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে বায়আ নিলেন, অত নিলেন তাদেরকে। তাহলে দেখা গেল যে বায়আতুর রিদওয়ানের মূল বিষয় কি ছিল? উসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে, যে যদি এটা স্বাভাবিকভাবে, এবং এই নিয়ম, এটা আন্তর্জাতিক নিয়মও, যে যদি কোনো দেশের দূতকে হত্যা করা হয়, কোনো দেশের দূত কিংবা কোনো দেশের দূতাবাসের উপরে আক্রমণ সেই দেশের উপরে আক্রমণ বলে গণ্য হয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন তার দূত হিসাবে। যদি প্রকৃত অর্থেই তাকে হত্যা করা হয় তাহলে এটা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তাহলে তো অবশ্যই তাদেরকে প্রতিহত করার বা পাল্টা প্রতিরোধের প্রস্তুতি অবশ্যই মুসলমানদেরকে নিতে হবে। সেই প্রস্তুতির জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে এই বায়আ গ্রহণ করলেন। তাহলে দেখা গেল যে বায়আতুর রিজওয়ানের বিষয়বস্তু ছিল কাকে কেন্দ্র করে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে। এবং এই জায়গাতে আরেকটা বিষয় লক্ষ্য করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বায়আতের সময় তিনি অন্যান্য সাহাবায়ে কেরামরা তাদের হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে বায়আত দিছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক হাতকে আরেক হাতের উপরে রেখে তিনি বললেন যে এটা হচ্ছে ওসমানের হাত, এই বায়আটা এটা হচ্ছে ওসমানের, হাদা মিন ওসমান। তাহলে এখন এই দুইটা বিষয়কে আমরা কিভাবে মেলাবো? বায়াত নেওয়া হচ্ছে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য, এবং এটা কখন এই উদ্যোগ নেওয়া হলো? যখন খবর আসলো যে ওসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে। আচ্ছা, আবার এই দিকে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছেন এবং নিজের এক হাতকে আরেক হাতের উপরে রেখে বলছেন যে এই হাত হচ্ছে ওসমানের পক্ষ থেকে। এইটা কেন করলেন? এইটার কারণ ছিল, যেটা উলামায়ে কেরামরা মুহাদ্দিসিনরা এই বিষয়টা ব্যাখ্যা করছেন, যে খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল এই খবরটা সঠিক না বেঠিক এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম ছিলেন না, নিশ্চিত ছিলেন না। তার মনে হচ্ছিল, মনে এই দুটা ধরনের, হয়তো হতে পারে ওসমানকে তারা হত্যা করছে, আবার হতে পারে যে না, হত্যা করেনি, তিনি জীবিতই আছেন। যদি জীবিত থাকেন তাহলে এই বায়আটা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের যে বায়আ, এই অঙ্গীকারে যেন ওসমানও শামিল থাকেন, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের এক হাতকে আরেক হাতের উপরে রেখে বললেন যে এই হাত হচ্ছে ওসমানের পক্ষ থেকে, হাদা মিন ওসমান। এখন এই ঘটনা থেকে কি বোঝা গেল? প্রথমত, যে এই অনুপস্থিতিটা কেন ছিল? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগেই মক্কাতে পাঠিয়ে দিয়েছিলেন মুশরিকদের যারা মানে লিডার যারা, নেতৃবর্গ যারা, তাদের সাথে আলোচনার জন্য, তাদেরকে ওই বিষয়টা জানানোর জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আসতেছেন, তার এই আগমন কেবলমাত্র উমরা সম্পাদনের জন্য, যুদ্ধের জন্য না। তোমরা যেন ভুল না বুঝো এবং এখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াটা নিলেন, সেই বায়াটা হচ্ছে সেই ভুল মেসেজটা পৌঁছার কারণে যদি এরকম কিছু হয় তাহলে মুশরিকদের বিরুদ্ধে সবাই যুদ্ধ করতে ঐক্যবদ্ধ থাকবে, এই বিষয়ে বায়া নেওয়া হলো। যদি প্রকৃত অর্থেই মুশরিকরা ওসমানকে হত্যা করে থাকে তাহলে এটার বদলা নিতে হবে। তৃতীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই সংবাদটা সঠিক হতে পারে, নাও হতে পারে। যদি সঠিক না হয়, ওসমান জীবিত থাকেন, তাহলে যুদ্ধের মুশরিকদের বিরুদ্ধে এই যুদ্ধে ওসমানের জন্য শরিক থাকেন, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত নিজের এক হাতের উপরে রেখে বললেন যে এটা ওসমানের হাত। ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বায়াত দিলেন। এই তিনটা বিষয় এখান থেকে সুস্পষ্ট। তো এরপরেও কি এই বিষয়টা নিয়ে, এই অনুপস্থিতির কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করা যাবে, নাকি বায়াতুর রিদওয়ানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর অনুপস্থিতিটা এটা তার একটা সম্মান এবং মর্যাদার পরিচায়ক? কোনটা? অবশ্যই এটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সম্মান এবং মর্যাদার পরিচায়ক একটা ঘটনা। বায়াতুর রিদওয়ানের অনুপস্থিতি তার মর্যাদা এবং সম্মানের পরিচায়ক। এটা কিভাবে? প্রথমত হলো যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে চুজ করছেন মক্কার লিডারদের সাথে আলোচনার জন্য, দূত হিসাবে পছন্দ করছেন এবং তাকে পাঠাইছেন। এর পাঠানোর পিছনে কারণ কি ছিল? কারণও ছিল এইটা যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সব দিক থেকেই একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। মুশরিকদের কাছেও তার একটা কি ছিল, মুশরিকরাও তাদেরকে তাকে মূল্যায়ন করতো। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে খুবই সম্মান করত, তাকে মূল্যায়ন করত এবং তাকে একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে মুশরিকরাও কিন্তু গণ্য করত। যার কথার যার মূল্য তাদেরকে মুশরিকদের কাছেও ছিল। উনি কোনো সাধারণ লোক ছিলেন না। এই ধরনের একজন প্রাজ্ঞ এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই দুথিয়ালিতে তার অভিজ্ঞতা, তার পাণ্ডিত্য, এই সব কিছু আছে বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূত হিসাবে মক্কাতে পাঠিয়েছিলেন। এটা অবশ্যই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর একটা মর্যাদার পরিচায়ক। তার ব্যক্তিত্বর তিনি যে একজন খুবই উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন সেটার পরিচায়ক। দ্বিতীয় বিষয়, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর তাকে হত্যা করা হয়েছে এই খবরটার ভিত্তিতেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। এইটাও ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অগাধ ভালোবাসা এবং প্রকৃত অর্থেই তিনি একজন দূত হিসাবে তাকে পাঠিয়েছেন এবং দূতের উপরে হামলা সেটা নিজের উপরে হামলার শামিল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন। এটাও কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সম্মান এবং মর্যাদার পরিচায়ক। তৃতীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক হাত আর এক হাতের উপরে রেখে বলছেন যে এইটা হচ্ছে ওসমানের হাত, এটা ওসমানের পক্ষ থেকে এই বায়াত। এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তার নিজের হাতও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে উত্তম না। তিনি যদি নিজে সশরীরে উপস্থিত থেকে নিজের হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে রেখে যদি বলতেন যে এটা আমি বায়াত দিলাম আপনাকে, তো এই হাত থেকেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত হাজার গুণে উত্তম। তো ওসমানের হাতের প্রতিনিধিত্ব করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। এটাও ওসমান রাদিয়াল্লাহু আনহুর অগাধ সম্মান এবং মর্যাদার পরিচায়ক। সুতরাং যে বিষয়টা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদাকে বাড়িয়ে দেয়, ওই বিষয়টাকে তার জন্য আইব হিসাবে এই যে ভুল প্রপাগান্ডাকারীরা, ইসলামের শত্রুরা ওই বিষয়টাকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর আইব হিসাবে তারা মুসলিম সমাজে উপস্থাপনের চেষ্টা করছে। বিষয়গুলোতে অবশ্যই আমাদের সজাগ এবং সচেতন থাকা উচিত। চতুর্থ আরেকটা বিষয় নিয়ে তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর উপরে অভিযোগ দায়ের করে, তাকে অভিযুক্ত করে অপবাদ দেয়। সেটা হলো হেমিয়াতুল হেমা। হেমিয়াতুল হেমা হলো প্রত্যেক গভর্নরের বা মুসলিম খলিফার, গভর্নর না, সে মুসলিম খলিফা বা আমিরুল মুমিনিন, যিনি তার রাজত্বের মধ্যে বা তার খেলাফতের সময়, শাসন আমলে আমরা যাই বলি যে দেশের মধ্যে একটা অংশ, একটা কি থাকে, একটা এলাকা থাকে যেটা হচ্ছে সংরক্ষিত এলাকা, যেটাকে বলা হয় সংরক্ষিত এলাকা। তো এই সংরক্ষিত এলাকা, প্রথমত আমরা বুঝি যে এই অভিযোগটা কি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বিষয়ে। উনি মানে রাষ্ট্রীয় সংরক্ষিত এলাকা যেটা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ও এটা ছিল রাষ্ট্রীয় সংরক্ষিত এলাকা। এই সংরক্ষিত এলাকা, এটাকে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বলেন বা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় বলেন যে এই সংরক্ষিত এলাকাটা ছিল এইটা এই যে মানে গবাদি পশু চারণের একটা চারণভূমি, রাষ্ট্রীয় গবাদি পশু চারণভূমি, একটা নির্দিষ্ট এরিয়া ছিল যেখানে সাধারণ মানুষের পশুচারণ এটা নিষিদ্ধ ছিল, কিংবা যেখানে সাধারণ মানুষের গমনাগমন এটা নিষিদ্ধ ছিল, মানে সংরক্ষিত এরিয়া। এইখানে কেবলমাত্র রাষ্ট্রীয় পশু চারণের জন্য এটা নির্ধারিত ছিল। এখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে অভিযোগ ছিল এইটুকু যে তিনি তার খেলাফতকালীন সময়ে ওই সংরক্ষিত এলাকার পরিধি তিনি বাড়িয়েছিলেন। ওই সংরক্ষিত এলাকার পরিধি তিনি বাড়িয়েছিলেন
এইটা ছিল যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বা যারা তাকে হত্যা করেছিল তাদের একটা বিশেষ অভিযোগ। এবং আমরা শুরুতেই বলেছি যে এই যে অভিযোগগুলা তার বিরুদ্ধে বিক্ষোভকারী, বিদ্রোহকারী এবং তাকে হত্যাকারী যারা, তারা এই অভিযোগগুলো উত্থাপন করেছে এবং মুসলিমদের মধ্যে এই অভিযোগগুলো, এই প্রপাগান্ডাগুলো ছড়িয়েছিল যাতে তাদের এই হত্যাকাণ্ডকে বৈধতা দেয়া যায়। তো তার বিরুদ্ধে এই অভিযোগ তারা দায়ের করলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সংরক্ষিত এরিয়ার পরিধি তিনি বাড়িয়েছেন, সীমানা তিনি বাড়িয়ে দিয়েছেন। এখন সীমানা বাড়ানোর এটা কেন, কেন তারা আইব হিসাবে কিংবা এটা কেন তারা অভিযোগ হিসাবে তারা দেখছে? মিশর থেকে এই যে বিক্ষোভকারীরা যারা আসলো, তাদের কিছু সংখ্যক লোক প্রথমত তারা মানে যারা বিক্ষোভ ফাইনালি যারা দ্বিতীয় পর্যায়ে এসে যখন হত্যাকাণ্ড সংগঠিত করে, তখন এর আগে তাদের একটা দল আসছিল মদিনাতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এই সমস্ত তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে। তো এসে তাদের ওই যে প্রথম দলটা যখন আসলো, তারা তারা এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললো যে আপনি আপনি কি করেন, মুসহাফ নিয়ে আসেন, আপনি আপনি কোরআন বের করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীম নিয়ে আসলেন, মুসহাফ বের করলেন। তারা বললো যে আপনি ওই সূরা পড়েন, সূরাত ইউনূস। সূরাত ইউনূস ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে তিলাওয়াত করলেন। তো যখন এই আয়াতে আসলেন, কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন, হে নবী আপনি বলুন যে এটা কি তোমাদেরকে আল্লাহ পারমিশন দিবেন নাকি তোমরা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করছো? এই আয়াতে যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখন তারা বলল আপনি এখানে থামেন, ওসমান আপনি এখানে থামেন। কিফ আরাইতা মা হামিতা মিনাল হিমা আল্লাহু আযিনা লাক আম আলাল্লাহি তাফতারি। যে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আল্লাহু আযিনা লাকুম, আল্লাহ কি তোমাদের পারমিশন দিয়েছেন, আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর উপরে অপবাদ আরোপ করো? তো এই আয়াতে তারা বললো যে আপনি এখানে এখানে থামেন। আপনি যে সংরক্ষিত এলাকার পরিধি বা সীমানা বাড়িয়েছেন, এটা কি আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছেন নাকি আপনি আল্লাহর উপরে অপবাদ আরোপ করছেন? তার মানে এটা কি আপনি আপনার নিজের মন গড়া কাজ করছেন? এটার পারমিশন তো আপনাকে দেয়া হয়নি। তা আপনি কেন এই সংরক্ষিত এলাকার পরিধি বাড়িয়েছেন? তো এটা নিয়ে অভিযোগ করার কারণ হলো, যখন স্বাভাবিকভাবেই সংরক্ষিত এলাকার পরিধি যখন বাড়ে, আশেপাশে কিছু লোক তাদের যে আহ, যে মানে হয়তো অবৈধ সুবিধা বা অতিরিক্ত যে সুবিধাগুলো, সেই অতিরিক্ত সুবিধা কিংবা অবৈধ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়। যেমন ধরেন আমাদের ফরেস্ট এরিয়াগুলো, এগুলা যদি গভর্নমেন্ট এগুলাকে সংরক্ষিত এরিয়া ঘোষণা না করে, তাহলে অবাধে মানুষ কি করবে, এটা মানে বনাঞ্চল উজাড় করবে, ডিফরেস্টেশন হবে বা আরো এতে করে আরো বিভিন্ন ধরনের সমস্যা, এইগুলা পরিবেশগত সমস্যা তৈরি হবে। তো যে কারণে গভর্নমেন্ট দেখা যায় যে অনেক সময় যে বনাঞ্চল বা বিভিন্ন বনাঞ্চলের বিভিন্ন বনাঞ্চলকে এটাকে সংরক্ষিত এরিয়া বলে ঘোষণা করে, যে এখানে সাধারণ লোকের যাতায়াত প্রবেশ নিষিদ্ধ, গাছ কাটা নিষিদ্ধ। তো স্বাভাবিকভাবেই যারা এই যে মানে কিছু অবৈধভাবে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিত বা অবৈধভাবে গাছ কাটতো, তো এদের জন্য এটা তাদের উপরে বেশ তাদের জন্য তারা নিজেকে এটা এই কাজ এই ঘোষণাকে নিজের জন্য সমস্যা মনে করে। হ্যাঁ, যে আগে অবাধে এখানে গাছ কাটতে পারতাম, বিক্রি করতে পারতাম, হ্যাঁ, আসা যাওয়া করতে পারতাম। তো এই যে অবৈধ সুযোগ সুবিধা গ্রহণকারী কিংবা অতিরিক্ত সুযোগ সুবিধা গ্রহণকারী, এই দুইটার একটা, এই দুইটা কথাও মনে রাখবেন, নতুবা হয়তো আরো অন্যান্য অভিযোগ বা আরো প্রশ্ন দেখা দিবে। অবৈধ সুযোগ সুবিধা গ্রহণকারীদের জন্য কিংবা অতিরিক্ত সুযোগ সুবিধা গ্রহণকারীদের জন্য এটা সমস্যার কারণ হয়। খুব স্বাভাবিকভাবে ধরেন আপনার আগে সংরক্ষিত এলাকা ছিল 3 কিলোমিটার, যখন আপনি এটাকে 5 কিলোমিটার করবেন বা 4 কিলোমিটার করবেন, তো স্বাভাবিকভাবেই ওই যে আশেপাশে যারা আছে তাদের জন্য এটা একটা সমস্যার কারণ হতে পারে। কাদের জন্য সমস্যার কারণ হবে? ওই দুই প্রকৃতির লোকের। যাই হোক, তো এই ছিল তাদের অভিযোগের কারণ, যে কেন আপনি এর পরিধি বাড়ালেন।
যদি তাদের কোনো অসুবিধা নাই হতো তাহলে তো এটা নিয়ে তাদের অভিযোগ করার কথা ছিল না। তো যখন তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে এটুকু বলল, তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একদম তাদের মুখের উপরে জবাব ছেড়ে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের অভিযোগ এইটা হয় তাহলে একটু দাঁড়াও, শুনে নাও, যে যদি সংরক্ষিত এলাকা নিয়ে তোমাদের কোনো অভিযোগ থাকে যে কেন আমি এই এলাকাটাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করছি, তাহলে জেনে রাখো যে এটা আমি নতুন করিনি, আমার আগে ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা করছেন। ওই এলাকাটাকে ওমরও কিন্তু কি করছেন, সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করছেন। আর আমি এটার পরিধি বাড়িয়েছি কেন সেটাও জেনে নাও, যে আমার খেলাফতের সময়ে যখন সাদাকাত এবং জাকাতের সংখ্যা বেড়ে গেল, বায়তুল মালে যখন অনেক বেশি সাদাকাত আসতে থাকলো, এই সাদাকাতের মধ্যে এই যে উট, তারপরে ছাগল, এইগুলার সংখ্যা যখন বেড়ে গেল, অনেক বেশি সংখ্যক জাকাত আসতে থাকলো, তো এই যে সরকারি পশুচারণ, পশুগুলোকে রাখার জন্য তো একটা জায়গা দরকার। আগে যেখানে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে বৎসরে জাকাতের উট, জাকাতের এই পশু, ছাগল, এগুলা হয়তো উদাহরণস্বরূপ ধরেন এখানে 1000টা আসতো, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় সে সংখ্যা অনেক বেড়ে গেল। তো এইগুলাকে রাখবেন কোথায়? এগুলাকে রাখার জন্য তো সেই পশুচারণ ভূমিকাটাকে, এটাকে একটু সম্প্রসারণ দরকার। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সেই কারণে সংরক্ষিত এলাকাকে সম্প্রসারিত করেছিলেন, এটার পরিধি বাড়িয়েছিলেন। তো এই যে আগে বলছি যে হেমিয়া, এই হেমিয়া বলতে সেই পশুচারণ ভূমি যেখানে সরকারি পশুগুলো থাকবে। সরকারি পশু বলতে কি, এই যে যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তার শাসনামলে যে জাকাতের যে সমস্ত জাকাত বা সাদাকার যে পশুগুলো আসতো, সেগুলোকে রাখার জন্য একটা নির্ধারিত জায়গা ছিল। এরপরে ওইখানে কখনো যে অনেক সময় মানুষের ওই যে হারিয়ে যাওয়া উট, ছাগল, ভেড়া, তুম্বা, এগুলা হারিয়ে যেত, এগুলাকে নিয়ে রাখা হতো ওই জায়গায়, ওই সংরক্ষিত এলাকাতে। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এই বিশেষ করে জাকাতের পশু, পশুর সংখ্যা অনেক বেড়ে গেল, এগুলাকে রাখার জন্য, এই পশু চারণের জন্য ওই জমিটা, এই এলাকাটা আরো সম্প্রসারণ করার প্রয়োজন ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেটা করছিলেন। তো তিনি বললেন যে আমি শুধু এটা তো এই সংরক্ষিত এলাকা ঘোষণা করার কাজ তো এটা শুধু আমি করি না, এটা তো যে ওমরের সময় তো হয়েছে, আর আমি এটাকে আরেকটু সম্প্রসারণ করছি এই কারণে যে আমার খেলাফতকালীন সময়ে মুসলমানদের পক্ষ থেকে জাকাত এবং সাদাকার পশুগুলোর সংখ্যা অনেক বেড়ে গেছে, অনেক বেশি আসতে শুরু করছে, এগুলাকে আমি রাখবো কোথায়, জায়গা সংকুলন হচ্ছে না, যে কারণে আমি এরিয়াটাকে সম্প্রসারিত করেছি। তো যাই হোক, এই জবাব শোনার পরে তারা একদম মুখ বন্ধ হয়ে গেছিল, তাদের আর বলার কিছু ছিল না। তো এখন এই 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 জায়গাটাতে তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করলো, সংরক্ষিত এলাকাকে সম্প্রসারিত করা। তো প্রথম কথা হলো এখানে যে সংরক্ষিত এলাকা, এরকম রাষ্ট্রের অধীনে সংরক্ষিত এলাকা রাখা, এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার নিজের পক্ষ থেকে যে তিনি নিজেই কাজ শুরু করছেন, বিষয়টা ওরকম ছিল না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করছেন। এবং এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, সাহিহ বুখারীর হাদিস, সাহিহ বুখারীর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আম, আহ, আম, আহ, সা'ব ইবনে জাসসামা, সা'ব ইবনে জাসসামা নামক একজন সাহাবী, তিনি বলেন যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হিমা ইল্লা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, লা হিমা ইল্লা লিল্লাহি ওয়া লিরাসূলিহি। সহিহ বুখারীর হাদিস এটিও, যে সংরক্ষিত এলাকা এটা কেবলমাত্র আল্লাহর জন্য এবং রাসূলের জন্য। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? যে সংরক্ষিত এলাকা রাখা এটা বৈধ কেবলমাত্র আল্লাহর জন্য এবং রাসূলের জন্য। এখন এই জায়গাটাতে যারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল বা তার বিরুদ্ধে অপবাদ আরোপ করেছিল যে তিনি সংরক্ষিত এলাকার পরিধি বাড়িয়েছেন কিংবা তিনি সংরক্ষিত এলাকা রাখছেন, কেন রাখছেন? তো আমরা এতে পূর্বে একটা কারণ আমরা বললাম যে এটা অতিরিক্ত সুবিধাভোগী কিংবা অবৈধ সুবিধাভোগীদের জন্য এটা একটা কষ্টের কারণ হয়ে গেছিল, যে কারণে তারা বিষয়টাকে অভিযোগ আকারে নিয়ে আসে। আর এই হাদিসের পরিপ্রেক্ষিতে মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ ব্যাখ্যা করছেন যে এই হাদিসের কারণেও তারা অভিযোগ আরোপ করে থাকতে পারে। এই হাদিসের কারণে অভিযোগ আরোপ করতে পারে কেন? যে হাদিসে বলা হয়েছে যে সংরক্ষিত এলাকা হবে কেবলমাত্র আল্লাহর জন্য এবং রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকিয়া নামক জায়গা যেটা, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষিত এলাকা ঘোষণা করছিলেন, নাকিয়া নামক এরিয়াকে। তো যদি এটা কেবল আল্লাহর জন্য এবং আল্লাহ রাসূলের জন্য হয়, যেটা সাআব ইবনে জাসসামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যদি তাই হয় তাহলে কেন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সংরক্ষিত এলাকা ঘোষণা করার অধিকার কোথা থেকে পেলেন? ওই বিষয়টা, ওই খাটকা তাদের মধ্যে আসছিল, যে কারণে তারা অভিযোগ দায়ের করেছিল। এটাও হতে পারে। তো প্রথমত এখান থেকে আমাদের দুইটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। আমি সংক্ষিপ্ত করছি ইনশাআল্লাহ। দুইটা বিষয় দরকার। একটা হচ্ছে যে এই হাদিস থেকে দুটা বিষয় জানা যায়। একটা হচ্ছে যে সংরক্ষিত এলাকার বিষয়টা এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত যে এটা সংরক্ষিত এলাকা থাকবে আল্লাহর জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর দ্বিতীয় বিষয়টা এই হাদিস থেকে যে ওই যে তাদের অভিযোগের একটা এই হাদিসের পরিপ্রেক্ষিতেই তারা ওই অভিযোগটা করছে যে যদি কেবলমাত্র হিমা এটা হয় আল্লাহর জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাহলে সেটা ওসমান রাদিয়াল্লাহু আনহু কেন তিনি হিমার ঘোষণা দেবেন? তার সময় তো হিমা থাকার কথা না। এই হাদিসের থেকে এই দুইটা বিষয় এখান থেকে কি পাওয়া যায়। আচ্ছা, আমাদের আলোচনা প্রথমত যে হিমার বিষয়টা, এটা কি সুন্নাহ দ্বারা প্রমাণিত, সংরক্ষিত এলাকাটা আল্লাহর জন্য কিংবা রাসূলের জন্য থাকবে, তাহলে হিমার বিষয়টা আগে থেকেই প্রমাণিত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে হিমা বা এরকম সংরক্ষিত এলাকা এটা মুসলিম খেলাফতের অধীনে থাকবে, এই বিষয়ে মুসলিমদের ইজমা রয়েছে। এই বিষয়ে মুসলিমদের ইজমা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং মুসলমানদের জন্য সংরক্ষিত এলাকা, মুসলমানদের স্বার্থে কিংবা নিজের জন্য তিনি সংরক্ষিত এলাকা ঘোষণা করেছেন। লা হিমা ইল্লা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, এই হাদিস দ্বারা এটা প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্য কি করতে পারেন? সংরক্ষিত এলাকা ঘোষণা করতে পারেন, এবং তিনি মুসলমানদের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা করতে পারেন মুসলিমদের স্বার্থে। যদিও এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা করার অধিকার তার ছিল, তিনি নিজের জন্য কোনো এলাকাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। নিজের জন্য কোনো এলাকাকে সংরক্ষিত ঘোষণা করেননি, বরং মুসলিমদের স্বার্থে তিনি নাকিয়া নামক স্থানকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছিলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আসার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকিয়া লিখাইলিল মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকিয়া নামক স্থানকে মুসলমানদের উট, মুসলমানদের ঘোড়া চারণের জন্য বা ঘোড়া রাখার জন্য এটাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছিলেন।
ওই যে গুঁড়াগুলো যুদ্ধের কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, তো মূল কথা হলো নখী নামক স্থানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের স্বার্থে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছিলেন, মুসলিম খলিফা ব্যতীত। অন্য কোনো খলিফা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো মুসলিম খলিফার এই অধিকার নেই যে তিনি নিজের জন্য কোনো জায়গাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করবেন। যে যে কোনো 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 শাসক তিনি খলিফাতুল মুসলিমিন হন কিংবা আমিরুল মুমিনিন হন কিংবা কোনো গভর্নর হন, তার এই রাইট নেই যে দেশের রাষ্ট্রের অধীনে কোনো জায়গা, কোনো ভূমিকে তিনি তার নিজের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা করতে পারেন না। যে এখানে কেবলমাত্র খলিফাতুল মুসলিমিনের কিংবা আমিরুল মুমিনিনের পশুচারণ ভূমি বলে এটা সংরক্ষিত, তার বাইরে অন্য কোনো কিছু রাখা যাবে না, অন্য কোনো সাধারণ মুসলমানের পশুচারণ করা যাবে না, এটার করার রাইট নেই। ব্যক্তিগতভাবে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই রাইট ছিল যে তিনি নিজের স্বার্থে কোনো এরিয়াকে সংরক্ষিত এলাকা, রেস্ট্রিক্টেড এরিয়া ঘোষণা করতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি। অনুরূপভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, কোনো খলিফাতুল মুসলিমিন তারা কেউই নিজের জন্য শুধুমাত্র নিজের স্বার্থে কোনো এরিয়াকে সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করেননি। তারা যেটা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটুকু করছেন সেটার ধারাবাহিকতা রক্ষা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের স্বার্থে যে পশুগুলো ব্যবহৃত হতো, সেটা যাকাতের পশু হোক কিংবা যুদ্ধের মাঠে ব্যবহৃত পশুগুলো হোক, সেগুলোকে রাখার জন্য একটা সংরক্ষিত এলাকা রাখছিলেন। এবং ওই ধারাবাহিকতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু তারা ওই ধারাবাহিকতা রক্ষা করছেন। এবং এটা মুসলমানদের জন্য লা হিমা ইল্লা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, কারণ আল্লাহর জন্য বলতে কি, সেটা হচ্ছে মুসলমানদের জন্য, মুসলমানদের স্বার্থে সেটা করছেন, মুসলমানদের স্বার্থে সেটা করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যেটা হয়েছে বা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যেটা হয়েছে যে ওই সংরক্ষিত এলাকার পরিধিকে বাড়ানো হয়েছে, সেই বাড়ানোটা তারা নিজের জন্য করেননি, সেটাও করছেন মুসলমানদের স্বার্থে। যে যখন আরও বেশি যুদ্ধের উপকরণ বা ওই যে যুদ্ধের গুঁড়াগুলোর সংখ্যা বেড়ে গেল কিংবা জাকাতের উট, ছাগল এইগুলার সংখ্যা বেড়ে গেল, ওইগুলাকে রাখার জন্য আরও বেশি জায়গা দরকার ছিল, সেই কারণে তারা আরও কিছু জায়গা অন্তর্ভুক্ত করছেন সেই সংরক্ষিত এরিয়ার মধ্যে। সুতরাং তারা এই হাদিসের পরিপন্থী কোনো কাজ করেননি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা হিমা ইল্লা লিল্লাহি ওয়া রাসূলিহি। যদি হতো এটুকু যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ থাকতো যে তিনি নিজের জন্য কেবলমাত্র নিজের পশুচারণের জন্য একটা জমিকে তিনি সংরক্ষিত এলাকা ঘোষণা, একটা এরিয়াকে সংরক্ষিত এলাকা ঘোষণা করছেন, তাহলে সেটা অবশ্যই একটা অভিযোগের কারণ ছিল, হতে পারত, কিন্তু সেটা নিজের জন্য করেননি। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেও এই জবাব দিছেন, যখন তার সামনে এই বিষয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এই অভিযোগ আনা হলো, তখন তিনি বললেন যে না, ওসমান তো সেটা নিজের জন্য করেননি। আর এই কাজে শুধুমাত্র যে ওসমান রাদিয়াল্লাহু আনহু শুরু করছেন তা তো না, তার আগে ওমর রাদিয়াল্লাহু আনহু তো সেই সংরক্ষিত এলাকার পরিধি বাড়িয়েছেন, তখন তোমরা কোনো প্রশ্ন উত্থাপন করোনি কেন? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার কাছে যখন এইরকম ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসলো, তখন তিনি স্পষ্টভাবে জবাব দিলেন, আম্মাল হিমা ফাইন্নামা হামাহু লিইবিলিস সাদাকা লিতাসমান ওয়া লাম ইয়াহমিহি লিইবিলিহি ওয়ালা লিগানামিহি ওয়া ক্বাদ হামাহু উমর মিন ক্বাবলিহি। আবু তালিব, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর জবাব ছিল এটা। আলী রাদিয়াল্লাহু আনহু নিজে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে এই এই অভিযোগকারীদের এই অভিযোগের এই জবাব দিয়েছেন। তিনি কি বলেছেন যে তোমরা হেমার বিষয়ে, সংরক্ষিত এলাকার বিষয়ে ওসমানের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করছো, অপবাদ আরোপ করছো, তিনি তো ওই এলাকাকে সংরক্ষিত ঘোষণা করছেন সাদাকার যে উটগুলো আসে সেগুলা যেন ওইখানে কি করতে পারে, চড়তে পারে, বা এই পশুগুলো চারণের জন্য ওই জমিটাকে সংরক্ষিত করা হয়েছে যাতে সাদাকার উটগুলো খেয়ে দিয়ে মোটা হতে পারে, মোটা তাজা হয়। তিনি
তার নিজের উট ছাগল এইগুলার জন্য তো ওই জায়গাটা সংরক্ষণ করেননি, আর শুধুমাত্র তিনিই তো করেননি, ওয়াকাদ হামাহু মিন ক্বাবলিহি ওমর, তার আগে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও তো সেটা করছেন। তাহলে তোমরা কেন ওসমানের বিরুদ্ধে অভিযোগ আরোপ করছো? অতএব বোঝা গেল যে এই সংরক্ষিত এলাকা নিয়ে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে অভিযোগটা দায়ের করে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, বরং ওসমান রাদিয়াল্লাহু আনহু যা করছেন সেটা হচ্ছে তার পূর্বের খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের ধারাবাহিকতা, এবং এরিয়ার পরিধি বাড়ানো সেটা ছিল মুসলিমদের স্বার্থে, এবং মুসলিমদের স্বার্থে সেটা করা যাবে, সেটা সহিহ বুখারী এই হাদিস দ্বারা তো এটা প্রমাণিত যে সেটা করা যাবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, লা হিমা ইল্লা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহর জন্য করা যাবে। আল্লাহর জন্য করা মানে কি, সেটা মুসলিমদের স্বার্থে, মুসলমানদের ইসলামের স্বার্থে করা। তিনি সেটা করছেন যাতে উট ছাগলগুলো খেয়ে দিয়ে মোটা হতে পারে, এগুলাকে সংরক্ষণ করা যায়, এগুলো যেন হেফাজতে থাকে, যুদ্ধের উটগুলো গুড়াগুলো যেন ওইখানে এগুলাকে লালন পালন করা যায়, যুদ্ধের উপযোগী করে রাখা যায়। তো এটা সবই তো আল্লাহর জন্যে, তিনি তো নিজের জন্য করেননি। অতএব মুসলমানদের এই ধারণা কখনো যেন কারো মনের মধ্যে এটা না আসে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব পেয়ে নিজের জন্য বেশ বড় একটা এরিয়াকে সংরক্ষিত এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া ঘোষণা করছেন এবং ওইটা থেকে তিনি নিজে বেনিফিট নিছেন। সুবহানাল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু আনহু এ থেকে সম্পূর্ণ মুক্ত এবং এইরকম অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের দ্বীনের বিষয়গুলো সঠিকভাবে জানার এবং বুঝার তৌফিক দান করুন। ইসলামের বিরুদ্ধে যত ধরনের সংশয়, সন্দেহ এবং যত ধরনের ভুল প্রপাগান্ডাগুলো চলছে সেগুলো থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনের রজ্জুকে আমরা সবাই যেন সম্মিলিতভাবে শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে পারি। সাহাবায়ে কেরামদের সাথে আমাদের দ্বীনের যে সম্পর্ক, এই সম্পর্ক যেন আমাদের প্রত্যেকের মৃত্যু পর্যন্ত এটা অটুট থাকে, অটল থাকে, অবিচল থাকে, সেই তৌফিক আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দান করুন। কোনো সাহাবীদের সম্পর্কে, এমনকি কোনো মুমিনদের সম্পর্কেও যেন আমাদের অন্তরে বিন্দুমাত্র বিদ্বেষ বা ঘৃণা, বিদ্বেষ না থাকে, যেমনটি আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আমাদেরকে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তো কারো কোনো মুমিন সম্পর্কে, সাহাবায়ে কেরাম তো দূরের কথা, এমনকি কোনো সাধারণ মুমিন সম্পর্কেও যেন আমাদের অন্তরে কোনো ধরনের বিন্দুমাত্র ঘৃণা, বিদ্বেষের না থাকে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে হেফাজত করুন। সাহাবায়ে কেরামদের প্রতি আমাদের ভালোবাসা, এটা ঈমানের দাবি। আমরা যেন সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি, কারণ তারাই হচ্ছেন আমাদের সালাফ। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।